রিমি 7 দিন ধরে একটা ছোট গাছকে পানি দিয়েছিল, কিন্তু অষ্টম দিনে সে থেমে গেল। সে বলল, এই কাজটা একদমই কাজের না। কিন্তু কয়েকদিন পর এমন কিছু হলো যা রিমির পুরো চিন্তা বদলে দিল। এটা একটা ছোট মেয়ের গল্প, যে একটা গাছ থেকে এমন একটা শিক্ষা পেয়েছিল যা আমরা অনেকেই ভুলে গেছি। মেয়েটির নাম হলো রিমি। পড়ন্ত বিকেলের কথা, সূর্যের নরম আলো, হালকা বাতাস। মা বললেন, রিমি, তুমি কি একটু বাইরে আসবে? রিমি দৌড়ে এলো। কি হয়েছে মা? মা হাসলেন। আজ আমরা একটা গাছ লাগাবো দুইজনে মিলে। রিমি চোখ বড় করে বলল, সত্যি বলছো? এটা কি একটা বড় গাছ হবে মা? মা বললেন, হ্যাঁ, একদমই হবে, যদি আমরা এটা সঠিকভাবে যত্ন নেই। রিমি খুশি হয়ে বলল। আমি তাহলে প্রতিদিন এটাতে পানি দেব মা। পরের দিন সকাল। রিমি দৌড়ে এসে বলল, মা, গাছটা কি বড় হয়ে গেছে? মা হেসে বললেন, না রে সোনা, এত তাড়াতাড়ি বড় হয় না। তৃতীয় দিন। এখনো না। পঞ্চম দিন। এই গাছটা কিছুই করছে না, আমার ভালো লাগছে না। দিন যায়, কখনো রিমি পানি দেয়, কখনো ভুলে যায়। একদিন সে পাশের বড় গাছটার দিকে তাকালো। মা, এটা এত বড় হলো কিভাবে? মা বললেন, কারণ এটা কখনো বড় হওয়া বন্ধ করেনি। রিমি চুপ হয়ে গেল। আমি কি সত্যি চেষ্টা করছি গাছটার প্রতি যত্ন নিতে, নাকি আমি মাঝপথে এটার যত্ন নেওয়া ছেড়ে দিচ্ছি? পরদিন সকালে রিমি ধীরে গাছটার কাছে গেল। আজ থেকে আমি এটার যত্ন নেওয়া থামবো না। সে ধীরে পানি দিল। তুমি বড় হও, আমি তোমার জন্য অপেক্ষা করব। দিন 1, দিন 2, দিন 5। একদিন বৃষ্টি। তবুও রিমি বলল, আমি দেখে আসবো। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? রিমি ধীরে বলল, মা, দেখো, একটা ছোট সবুজ পাতা দেখা যাচ্ছে। আমি বুঝে গেছি, ভালো জিনিস অনেক সময় নেয়, কিন্তু থেমে গেলে এটা কখনোই আর হয় না। ছোট ছোট চেষ্টা প্রতিদিন করলে একদিন বড় ফল হবেই। তুমি কি আজ চেষ্টা করবে? লাইক করো আর এমন গল্পের জন্য সাবস্ক্রাইব করো।